ভারতের মাহাত্মা গান্ধীজি, এরই নাম যদি গান্ধীজি না হয়ে দুর্গন্ধ রাখা হতো মনে হয় ভালো হতো। একে মাহাত্ম্য না দিয়া যদি পাপাত্তা বলা হতো তাহলে ঠিক ছিল। কারণ হলো এর কাছে শয়তানও হার মেনে যায়। আপনারা ইতিমধ্যে জানেন ভারতের রুপি বা টাকা যেটাই বলুন না কেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এই শয়তানের ছবি। অবাক করার বিষয় হলো এই লোকটা শয়তানকে হার মারানো কাজ করলেও অথচ দেশের লোকজন এখনও তাকে বলতে গেলে প্রভুর মতো অনেকেই সম্মান করে। ইভেন কি টাকার মতো একটা জায়গায় তার ছবির স্থান পায়। চিন্তা করা যায় একজন শয়তানরূপী মানুষ যার স্থান টাকায় পায়, তাহলে সে দেশের অন্যান্য যারা গদিসীন বা ক্ষমতাসীনরা যারা রয়েছে তারা শয়তানের চেয়ে কম কিসের? কোনো একটা খারাপ মানুষকে সাপোর্ট করা বা তাকে সেই পরিমাণে মর্যাদায় রাখা যে পরিমাণে একজন ভালো মানুষ মর্যাদা থাকার কথা, ভালো মানুষকে সেই মর্যাদা না দিয়ে খারাপ মানুষকে দেওয়া, এর অর্থ এটাই দাঁড়ায় যে শয়তানের রাজত্ব চলছে ভারতে। আপনারা ইতিমধ্যে জানেন গান্ধীজি এই গন্ধজি এই পাপাত্তা নারীদেরকে উলঙ্গ করে নিয়ে ঘুমাতেন। আমার প্রশ্ন হলো ব্রহ্মচারী বা এটা নিয়ে অনেক প্রশ্ন। আপনারা জানেন ইসলাম ধর্মে যাযাবর বা ব্রহ্মচারী এটা কিন্তু জায়েজ নয়। কারণ হলো আমাদের সমাজ আমাদেরকে মেনটেন করে চলতে হবে। এই গান্ধীজি বিবাহের পরে আপনারা অবাক হয়ে যাবেন যে সে অন্য মেয়েদের সাথে তার মনোকামনা পূর্ণ করার জন্য সে একের পর এক মেয়েদেরকে তার যৌনের পরীক্ষা রূপে তার কাছে উলঙ্গ হয়ে শোয়াতে হতো। ইভেন কি তার নাতনি পর্যন্ত তার হাত থেকে ছাড় যায়নি। আপনারা জানেন গান্ধীজির একটি বই এই গন্ধজির বই বের হয়েছে, সেখানে তার জীবনী লিখে রয়েছে। সেখানে তার যে সাথী ছিল প্রথমে যে নগ্ন অবস্থায় ছিল তাকেও সে ভক্ষণ করেছে। অর্থাৎ কোনো নারী যেন তার এই বাজে কাজ থেকে বিরত নয়। আমার কথা হলো যদি কখনো কারো বিয়ে করার অধিক বইয়ের দরকার হয় তাহলে সে বিয়ে কেন করতে পারবে না বউ থাকা অবস্থায়? এখানেই তো যত দ্বিধাদ্বন্দ্ব ভারতের এই নিয়মকানুনে। প্রথম কথা হলো আপনার যদি বনিবনা না হয় ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করুন। দ্বিতীয় কথা হলো যদি আপনার চাহিদা বেশি হয়, যদি আপনার বউ আপনার কাছে থাকতে চায়, বইয়ের অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করলে দোষের কোথায়? এটা আমি আজও বুঝে পারলাম না। গান্ধীজি যখন তার বাবা মারা যায় মৃত্যুশয্যায়, ঠিক তখনই তার তার যে চাহিদা জেগে ওঠে বাবা মৃত্যুর সময়, সে বাবা মারা যায় যাক তাতে কোনো আপত্তি নাই, সে ওই কাজে লিপ্ত হয়ে গেছে বাবা মারা যাওয়ার মুহূর্ত। ঠিক ও যখন ওই বাজে কাজে লিপ্ত হয়েছে ঠিক তখনই তার বাবা মারা গিয়েছে। আমার প্রশ্ন হলো কাজটা কিন্তু বাজে নয়, এই কাজটা কিন্তু অনেক দামি কাজ, কিন্তু দেখতে হবে এই কাজটা সে কার সাথে সংগঠিত বা কার্যকর করছে। যদি নিজের স্ত্রীর সাথে করে তাতে তো কোনো আপত্তি দোষের কিছু দেখি না, কিন্তু যখন নিজের নাতনির সাথে করছে, যখন অন্যান্য লোকদের জন্য করছে এবং ছায়াসঙ্গীর সাথে যখন করছে, তখন সেটার বলতে গেলে এ কাজটা আর ভালো থাকে না, এটা বাজেই বলা চলে। মহাত্মা যদি 4টে বিয়ে করতো তাহলে কি এই কাজ করতো? অনেকের মতে তবু সে কাজ করতো। কারণ হলো তার কাছে নিত্য নতুন প্রতিনিয়ত আপনারা জানেন যে তার কাছে প্রতি রাতে নগ্ন নারীরা তার কাছে শুয়ে থাকতো তার চরিত্র পরীক্ষা করার জন্য। এটা কেমন পরীক্ষা যে একটা ছেলের কাছে একটা মেয়ে যদি উলঙ্গ হয়ে শুয়ে থাকে অবশ্যই তার মধ্যে একটা বাজে প্রভাব পড়বে, খারাপ একটা ধারণা আসবে এটা, এবং খারাপ কাজে সে লিপ্ত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অথচ উনি নাকি ব্রহ্মচারীর নামে এই যে মেয়েদেরকে উলঙ্গ করে নিয়ে শুয়ে থাকা এবং তার মধ্যে সেই রস জাগে কিনা পরীক্ষা করা, এটা আদতেও এই ব্রহ্মচারী রূপে এরকম কোনো নিয়মই নাই। এটা ছিল শুধুমাত্র তার লুচ্চামি করার একটা কৌশল মাত্র। গান্ধীজি শুধু নয়, আমি যদি বলি এই গন্ধজি বাদেও এই পাপাত্তা বাদেও ভারতে এমন অনেক যাদের মনীষী বলা হয় এমন অনেক লোক রয়েছে, অসংখ্য লোক যারা ভারতের দালালি চামচামি এবং রাজাকারদের সাথে মিশে ভারতকে বিক্রি করে খেতে চেয়েছিল। আপনারা জানেন তারা নিজেদের স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দিতেও দুবার কুণ্ঠাবোধ করে না। ভারতে এমন অসংখ্য লোক এখনও রয়েছে যারা শুধুমাত্র নিজ স্বার্থের জন্য, নিজেকে গা ঢেকা দিয়ে বাঁচার জন্য তারা এখনও দেশ বিক্রি করতে এক বিন্দু পরিমাণ পিছপা হবে না। যাই হোক, গান্ধীজিকে নিয়ে আমি এতটুকুই বলবো, এই নোংরার ছবি এখনও টাকায় কেন? আপনারা ভালো থাকবেন।